আচ্ছা, আমি আপনাদের যে মেইলটা দিছিলাম গ্রুপে, ওই মেইলটা দিয়ে অনেকেই বুঝতেছেন না। তো ওইটা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখা দিচ্ছি। এখান থেকে জিমেইলের মতো সাপোর্ট পাবেন আর কি। আইডি খুলতে যে জিমেইলে যেরকম খোলেন ওরকমই, বাট এখান থেকে আনলিমিটেড নিতে পারবেন একটা মেইল দিয়ে। সো সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে এসে যে গেট এ পার্সোনাল ইনবক্স, দেন এখান থেকে রেজিস্ট্রেশন নাও, এখানে একটা ইউজার নেম দিতে হবে। তার আগে এখানে একটা ক্যাপচার দিছে, ক্যাপচারটা ফিল আপ করতে হবে। তো ক্যাপচারটা একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখেন একটা লেখা লিখছে ক্লিক ইন দ্য ওয়াল সাবজেক্ট অফ দ্য ফিট, মানে বলতে চাচ্ছে যে এই বক্সে আর কি আপনার কোনটা ফিট হবে ওইটা সিলেক্ট করতে বলছে। সো ট্র্যাক, বাস এগুলো তো ফিট হবে না, তো এগুলো যেহেতু বল এর ভিতরে যাবে, তো এখানে আমি বলগুলো সিলেক্ট করে দিলাম। এখানে এক এক রকম ক্যাপচার আসতে পারে, সেগুলো আপনারা একটু দেখে ফিল আপ করে নেবেন। দেন আমি আবার মানে বলগুলো দিয়ে ভেরিফাই করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? তো আমি এটা ইউজার নেম দিলাম। যাই হোক, স্পেলিং মিস্টেক হলেও সমস্যা নাই। এই যে ক্রিয়েট ইওর ওন পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটাও মনে রাখতে হবে। তো আমার এই ইউজার নেম যেটা, আমি পাসওয়ার্ডও সেম দিলাম, সমস্যা নাই। কপি করা আছে যেহেতু, এখানে একটা নামও দিলাম, নাম যে কোনো একটা দিলে হবে। আপনার ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখা লাগবে লগ ইন করতে গেলে। দেন কন্টিনিউ। এইখানে এসে এই যে প্রোটেক্ট মাই ইনবক্সে দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। এখন এখানে আর কি লগ ইন করতে হবে। তো যেহেতু আমার এয়ারটেল সবগুলো একই, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডও দিলাম, দিয়ে হিউম্যান আরেকবার ভেরিফাই করতে হবে। দেন এই বক্সে বলই ধরবে আপাতত, বল ফিল আপ করে দিলাম। দেন ক্লিয়ার, সাইন। আমাদের লগ ইন করা শেষ। এখন মিল যেভাবে নিব, এখানে আপগ্রেড দেওয়ার দরকার নেই, এই যে কন্টিনিউ উইথ ফ্রি ট্রায়ালে দিবেন। দিলে এখানে আপনার মেইলটা কোথায় পাবেন? সো মেইলটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এই যে উপরে লেখা আছে, অথবা এই যে ইনবক্সে এই যে একটা মেসেজ আছে, এই মেসেজের উপর ক্লিক দিয়ে এটা ক্রস করে দিবেন। এই যে দেখেন এখানে আপনার মেইলটা, এটাকে কপি করে শিটে পেস্ট করে রাখবেন। সো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি, আইডি কীভাবে খুলবেন। অথবা আপনারা এই সেম সিস্টেম এইখান থেকে মেইল না নিয়ে, এত ঝামেলা না করে টেমেলর থেকেও নিতে পারবেন। টেমেলরেও কিন্তু ভালোই আইডি হচ্ছে। এখন এটা আমার মেইলের শিট আর ফেসবুকের শিটে যাই। তো আমার এইখানে যে আইডিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সকালেই খুলছি, কিন্তু এগুলো সব টেমেলরেই খোলা। আর আমার মেইলটা যেটা কপি করে আনছি ওটা শিটে পেস্ট করে রাখবেন, অথবা আপনার ইয়াতে পিন করে রাখবেন। তো আমি একটু পিন করে নিই, তাহলে আশা করি ভালো হবে। পাসওয়ার্ড যেভাবে ক্লিপবোর্ডে পিন করি ওইভাবে। সেটা আমার আর পাসওয়ার্ডটাও ক্লিপবোর্ডে আমি সেভ করে নিচ্ছি দুইটা। আমি ফোনে যেহেতু কাজ কম করি, বেশিরভাগ সময় পিসিতেই করা হয়, তো আপনাদের দেখানোর পারপাসে আমি ফোনে করতেছি আর কি। তো এখানে এই দুইটা কাজ আপাতত শেষ। এখন আমরা যেটা করবো, আনলিমিটেড মেইল কিভাবে নিব এটা এখন দেখাই দিচ্ছি। তো এখন আমরা ফেসবুকে চলে যাব। তার আগে ফেসবুক ইয়েতে নর্মালি হয়তো না হইতে পারে, নর্মালি হয় কিনা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যেহেতু যেটা হয় আমি একবারে ডিরেক্ট সেটাই দেখাই দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। একটু সময় নেই করে। ডান। এখন আমরা ডিরেক্ট ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এখানে যে আরেকটা কাজ করতে পারেন, এখানে ইউএস জায়গায় আপনারা ইউকে দিতে পারেন। অনেকের আবার একটা সমস্যা হয় যে উই ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ইউ, একটা এরর চলে আসে অ্যাকাউন্ট করতে যেয়ে। তখন আপনার ল্যাঙ্গুয়েজ পাল্টায় নিলে দেখা যায় ওইটা আর থাকে না। তবে এমনি ইউএসএ থাকা অবস্থায় কাজ করতে পারবেন, সমস্যা নেই। এখন এখানে একটা নাম দিবেন, আমি যে কোনো একটা নাম দিয়ে দিতেছি, উইশ। তবে রিয়েল নাম দিলে আশা করি ভালো হয়, আইডি টিকার চান্স থাকে বেশি।
আর এখন বর্তমান সময়ে বেশি আর মানে আপডেট যেহেতু শেষ, এখন আইডি খুলে একটা স্টোরি করলে আর কিছু না করলেও চলতেছে আপাতত। সো এখন এখানে আসার পরে যেটা করবেন, প্রথমে একটা নাম্বারে কোড পাঠাবেন, +6655 দেওয়ার পরে আপনারা যে কোনো 6টা সংখ্যা দিবেন, দিলে একটা নাম্বার তৈরি হয়ে যাবে। এই কোডটা মনে রাখবেন, তাহলে আশা করি হবে। ও আমার একটু বেশি হয়ে গেছে, এই জন্য নিয়ে নিই। তো দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্রিয়েট দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা কপি করেছিল কোথায়, আজকে 4 তারিখ, ইগনোর, ও সরি এগ্রি, দেন ওয়েট। এখন এই নাম্বারে কোড যাওয়ার পরে এখানে আই ডোন্ট গেট রিসিভ কোড দেওয়ার পরে কনফার্ম উইথ মেইল। আচ্ছা, যদি কারো এখান থেকে না যায়, এরকম মেইলের অপশন না আসে, তাহলে যেটা করবেন, মিনিমাইজ থেকে ফেসবুক লাইটটা বের করে দিবেন, দেন আবার ঢুকবেন, আশা করি ফিক্সড হয়ে যাবে। ইট উইল ফিক্সড, আই হোপ। দেন এই যে দেখেন চলে আসছে এখন। সো অনেকের ডিভাইসের কারণে হয়, আবার অনেকের কেমনে হয় জানি না। যাই হোক, এখান থেকে মেইলটা যেহেতু আমার কপি করা আছে, মেইলটা দিয়ে দিলাম। দেন এইখানে যেটা করবেন, এইখানে নর্মালি আমি 2টা খুলে দেখাবো, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, হয়তো প্রথমটা দেখে না বুঝতে পারেন। সো এইখানে দেখবেন আপনার মেইলে কিন্তু কোড চলে যাবে একটা। সো আমরা ইনবক্স থেকে বাইরে চলে আসি, এসে একটা এই যে এইখানে কিন্তু পাবেন না, এখানে ইনবক্সে আসার পরে এই যে সোশ্যাল লেখা আছে মেবি, হ্যাঁ দেখেন সোশ্যালে একটা মেসেজ চলে আসছে। সো এখানে সোশ্যালে দিলে এই যে দেখেন আমাদের কোড কিন্তু চলে আসছে 43627, 43627। তো এটা প্রথমবার আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি, এই জন্য একটু লেট হচ্ছে, বাট একবার আপনি বুঝতে পারলে এতটা সময় লাগবে না। সো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট, এটা কিন্তু নষ্ট হবে না আশা করি। দেখা যাক কী হয়, রোজা রমজান মাস ঠিক থাকিস। এই দেখেন ঠিক আছে। আচ্ছা, আমি যে কোনো একটা এই রে গেছে, এটা শেষ, গায়া খাতাম, টাটা, গুড বাই। যাই হোক, আমি আর একটা প্রসেস দেখাই দিচ্ছি। আমার এটা লাইটটা আমার আগে মানে অনেক আগে থেকে আর কি ক্লিয়ার ডটটা দেওয়া হয় না আর কি, মেইনটাই দেখো, লাইট দিয়েই হবে আশা করি। তো আমি টেমিলর দিয়ে করে দেখাচ্ছি আপনারা, এই মেইলটা দিয়ে হবে এমন আমার হয় আর কি, পিসিতে হয়, ফোনের সমস্যা হচ্ছে, আর সব মেইল দিয়ে সবসময় হয় না। তো এখানে মেইলটা আমি চেঞ্জ করে নেব। আপনার এই সাইড থেকে মেইল নেবেন, এই সাইডের মেইলগুলো প্রায় সময় ধরে অন্য অন্য মেইলের তুলনায়। আমার মেইল চেঞ্জ হয়ে গেল। আর একটা কথা, যেহেতু আমার কাছে ফেক নেম জেনারেটর আছে, আমি ফেক নেম থেকে নেমটা জেনারেট করে নিব। ফেক নেম কইরে এই তো, এখানে ভিয়েতনাম ট্রাই করি। এই যে ফেক নেম জেনারেটর অ্যাপসের নামটা দেখে রাখেন, এই যে এটা। সো এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পাবেন, আর যদি না পান তাহলে ইয়াতে গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন দেখি ক্রিয়েট করে দেখি, এখন আশা করি হবে। টেমিলরে খুব কমই মিস যায়, মানে যদি আইডি সাসপেন্ড করে, আইডি ফেসবুক লাইটটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলে আশা করি হবে। নাম্বার করে পাসওয়ার্ড কোনটা এটা? ব্লু কালারের দেখ, ওই নিয়ে মনে হয় ফেক নেম জেনারেটর অ্যাপস 2025 তো দেখতে কইস কেটে লেগে না, এলটাই দিলাম। ওগুলো কাটিয়ে দিয়ে জাস্ট ফেক নেম জেনারেটর দে, আই ডোন্ট গেট কোড। দেন এখন যে মেইলটা কপি করে আনছিলাম ওটা পেস্ট করব। আরে
তাহলে ভিডিওতে যে সার্চ কর পেয়ে যাবেন এপিকে গুগলে। এই যে দেখেন আমাদের মেইলে কোড চলে যাবে এখন। এই যে টেমিলোরে কোড চলে আসছে এখন। অনেকের এইখানে 30 সেকেন্ড ওয়েট করতে পারে এরকম, যেহেতু আমি অ্যাড ব্লকার ইউজ করতেছি এই জন্য আমার এটা ডিটেক্ট করছে। তো আপনারা যেটা করবেন ডিএনএস থেকে অফ করে দেবেন যদি ফোনে অ্যাড ব্লকার থাকে, আর যদি ইয়া না থাকে তাহলে সাথে সাথে কোডটা দেখাই দিবে। যারা আপনি অনলাইনে টুকটাক কাজ করেন তাদের বেশিরভাগই অ্যাড ব্লকার মানে ডিএনএস অফ করা থাকে। আর নর্মাল ফোনে যেগুলো অটো করা থাকে, যেগুলো অটো থাকে ওইগুলো আর কি কোডটা শো করে তাড়াতাড়ি আর কি। এই সেকেন্ডটা আসে না, ডিরেক্ট কোড দেখাই দেয়। আমার কি হইলো বুঝলাম না। আচ্ছা, আমার নেটওয়ার্কে একটু সমস্যা আছে। বাসায় কারেন্ট নাই, ডিএনএস থেকে এই যে প্রাইভেট ডিএনএসে এটা এই যে দেখেন অ্যাড গার্ড দেওয়া আছে এই জন্য আর কি আমার ইয়াটা এখানে অটো থাকলে আর কি এটা সাথে সাথে মতো শো করবে আশা করি। এই যে দেখছেন রিলোড দেওয়ার সাথে সাথে শো করছে। এই লাইটে যদি এরকম আসে সমস্যা নাই, মিনিমাইজ থেকে বের করে দিয়ে আবার ঢুকবেন, আশা করি ঠিক হয়ে যাবে। ওই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস থাকলে এরকম মাঝে মধ্যে হোয়াইট স্ক্রিন আসে। তো আশা করি এই অ্যাকাউন্টটা টিকবে, এটা যেহেতু ক্লিয়ার ডাটা দেওয়া। দিলাম এটা আস্তাগফিরুল্লাহ। এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু টিকে গেছে, ঠিক আছে। সো এভাবে এটিএমএলর থেকে নিয়ে করেন, আর ওই অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই করতে পারেন। অনেকের ফোনে এক এক ফোনে এক এক সময় কাজ করে। আমি ওইটা দিয়ে এখন একটা ট্রাই দিব আপনাদের সামনে, নাহলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা, মেইল কীভাবে আনলিমিটেড নেবেন। মশা বন বন করে রে মশা। এই যে কোড চলে আসছে, দিলাম বসায়া। কাজ হবে, সব সময় হবে, কিন্তু কোন মেইলে কখন হবে মানে এক এক সময় এক এক মেইলে হয় দেখি মাঝে মধ্যে। ওয়াট এই যে টেমিলর আর এই দুইটাই বেশি হয়, আর মেইল নিচে হয় মাঝে মধ্যে। যাই হোক এখানে কী লিখবো, হাইটুল প্রো। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা দিচ্ছি, অনেকের হয়তো আপনাদের টু ফ্যাক্টর করতে যেয়ে অনেকে অ্যাপস ব্যবহার করেন। তো অ্যাপস না ব্যবহার করে এই সাইটটা ইউজ করলে আমার মনে হয় বেটার হয়। সেই যেহেতু আমাদের মেইলের জন্য ব্রাউজার ইউজ হয়, তো এক্সট্রা অ্যাপস না ইউজ করাই বেটার। সো হাইটুল প্রোতে আসার পর আমি আরেকটা দেখাইনি ফোন স্ক্রিনে, যেহেতু আগে ডেস্কটপ করা ছিল। এই যে দেখেন হাইটুল প্রো লেখার পরে এইখানে যে এইখান থেকে আপনার আইডি সেকও দিয়ে নিতে পারবেন, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এই যে থ্রি ডটে চাপ দিলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে রিমুভ ডুপ্লিকেট করতে পারবেন। তারপরে এই যে চেক লাইভ ইউআইডিতে আসলে আপনারা এখানে ইউআইডিগুলো প্রেস করলে কয়টা লাইভ আছে কয়টা ভালো আছে এখান থেকে নিতে পারবেন। আর এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলে এটা ডিফল্ট থাকে, এই ওয়েবসাইটে আসলে এটা ওপেন হয়ে যায়। সো এইখানে এসে আপনার টু ফ্যাক্টর কোডটা বসাই দেবেন। এই যে দেখেন টু ফ্যাক্টর কোড কপি হয়ে গেছে। জাস্ট কপিতে ক্লিক দিলে আপনার জাস্ট কোডটা কপি হবে, কিন্তু অন্য অন্য যে অথেন্টিকেশন অথবা 2FA লাইভ ওইগুলোতে এই সিস্টেমটা নাই আর কি। তো ভিডিও একটু লম্বা হচ্ছে, বাট কাজ হবে, দেখতে থাকেন, আশা করি কাজ হবে। আমি ওই মেইলটা দিয়ে খুলে আপনাদের দেখাই দিব। পাসওয়ার্ডগুলি করে, আচ্ছা পাসওয়ার্ড আমি পরে বসাচ্ছি, আগে ইউআইডিটা নিয়ে আসি। এই যে আমি কিন্তু এখানে একটা স্টোরি করছি জাস্ট, আর কিছু না করলেও চলবে। এভাবে বেরিয়ে আসলে আপনার আইডি লাইভ থাকবে। এটা আমি ওই যে নিচে যেটা, এটা হচ্ছে ফোন নাম্বার যেটা র্যান্ডম দেওয়া হয়। এটা তো ওইটা তাই হতি কয় ওপেন কর, এই জেনারেটর চাপ দে। পাগল, দিন আবার নেম জেনারেটর পুলিশকে তাহলে নাম সবাইকে টেপ দিলে এর উপর হাতে ওর উপর চাপ দিলে কপি হয়ে যায়।
তো আমার যেহেতু ওই টেমিলরে খুলে দেখাইছি, তো যারা ওই মেইলে সমস্যা মনে করেন টেমিলরে খুলবেন, টেমিলরে আশা করি হবে। দেন আবার কি রেটে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন ফেক নেম, অনেক সময় নেমও ম্যাটার করে। সো আপনারা এটা ইউজ করবেন, ফেক নেম জেনারেটরটা ইউজ করে। এই যে ভিয়েতনামের নাম নিচ্ছি, কিন্তু আমি যে কোনো নাম নিলে হবে, বাট কখন কোনটায় কাজ হবে কোনটায় ধরে ফেলবে এটা বলা মুশকিল। ফেসবুক এখন অনেক আপডেট, আর আগের মতো কাজ করা যাবে না আশা করি। আগে যেমন যে কোনো মেইল দিয়ে আনলিমিটেড কোনো বাধা ছাড়াই খোলা যেত, ওই রকম আশা করি আর হবে না। এখন এইভাবে ভিপিএন টিপিএন দিয়ে কাজ করতে হবে। খাল বাম তা ভিডিও কিন্তু অলরেডি 16 মিনিট হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য আছে বলে কারো মনে হয় না। তো যারা ধৈর্য ধরে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন, নতুন কিছু আর কি। 16 কোড, আচ্ছা আমি ওই নতুন মেইলটা নিব এখন। এখন যেটা করবেন, এইখানে মেইলে যেহেতু আমাদের এই মেইলটা নষ্ট হয়ে গেছে, এটাতে আর কোড যাবে না। তো আমরা ওই সেম মেইলে জাস্ট একটা প্লাস দিব, প্লাস দিয়ে 1 দিব, ঠিক আছে? এভাবে আপনি মাল্টিপল সংখ্যা অ্যাড করে আপনার মেইলটা ইউজ করতে পারবেন। তো এখন আবার কিন্তু আমাদের ওই সেম মেইলেই কোড যাবে। আমি কিন্তু মেইল আর চেঞ্জ করি নাই, আমাদের অন্য টাইপের মেইলটা আছে। এখন আমরা এই যে রিফ্রেশ করলে দেখেন আমাদের কিন্তু একটা মেইলে অলরেডি ওই যে অ্যাকশন নিড চলে আসছে, মানে ওই সাসপেন্ড। কিন্তু ওই সেম মেইলে আবার ওই কোডটা আসবে, দেখবেন এই যে দেখেন 67676। এখন হয়েছে, আশা করি টিকবে। যেহেতু আগে ছিল, একটা সমস্যা ছিল, মানে লাইটটা পুরনো ছিল আর কি, আমি ক্লিয়ার ডাটা দিইনি অনেক দিন, যেহেতু ফোনে কাজ করা হয় না এই জন্য আর কি। ওই কারণেও হতে পারে, অথবা মেইলের সমস্যার কারণেও হতে পারে, নট শিওর। তবে আশা করি এই অ্যাকাউন্টটা টিকে যাবে। গেছে দেখেন। ওইটা মেবি আমার ফেসবুকের সমস্যা ছিল ওই অ্যাপসে। তো এইভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ব্রাউজার থেকে আগে ইয়াটা করে আসে, এখানে এসে এটা রিলোড দিবেন, দিলে দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। দেন এখানে এসে ওই যে 2 ফ্যাক্টর কিটা পেস্ট করে দেবেন, কপি, দেন ফেসবুকে চলে যাবেন, গিয়ে নেক্সট। কয় মিনিট ভিডিও? 18 মিনিট। আচ্ছা কাজ যদি হয় ভিডিও বিষয় না। আর এই যে ভিয়েতনাম বা অন্য অন্য কান্ট্রি, ভিয়েতনামের নাম দিয়ে দেখতে পারেন, আমি আপাতত এটা দিয়েই করতেছি। তো এটা দিয়েই আমার হচ্ছে। ফেক নেম জেনারেটরটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে না আসলে। যদি চান ধৈর্য ধরে দেখেন, আমি লাস্টে দেখাই দিব মনে থাকলে। যারা বিগিনার আছেন তারা একটু বুঝতে সমস্যা হবে, ব্যাপার না। প্রথমটা একবার বুঝলে আপনি পরেরগুলা ইজিলি খুলতে পারবেন। মানে অনেকে নতুন কাজ শিখতে চাচ্ছে আর কি, ফেসবুকের কাজ করতে চায়, তো তাদের জন্য উদ্দেশ্য মেইনলি। আর যারা পুরনো কাজ করতে পারতেছেন না, তারাও সবাই মিলে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের আইডিয়া হবে। করে পেস্ট হয় না করে। এখানে সেম 6655, দেন নাম্বার একটা হলেই হয়েছে। এখন পাসওয়ার্ড যেহেতু আমার ক্লিপবোর্ডে আছে,
যারা টাইপার এক্সপার্ট আছেন তাদের তো আর ক্লিপবোর্ডে রাখা লাগে না, টাইপ করলেই হবে। এইগুলো নর্মালি নতুনদের উদ্দেশ্যে বলতেছি। এখানে আমি যেগুলো করতেছি এগুলোই করা লাগবে আপনার, এমন না ফেসবুক আইডি হলেই হবে। এইগুলা এখন আমি যেভাবে করতেছি এগুলো করলে আপনার হয়তো ইজি হইতে পারে এই টেকনিকগুলো ইউজ করলে, যেমন ক্লিপবোর্ডে সেভ করে রাখা। দেন নিউ মেইল, ওই সেম মেইলে কিন্তু আমি আবার কোড পাতাও, জাস্ট মেইলটা চেঞ্জ করব, ঠিক আছে? আগে +1 দিয়েছিলাম, এবার +2 দিব, তাহলে ওই সেম মেইলে আবার কোড যাবে। নাহলে কিন্তু এভাবেই দিলে আমার ওই মেইলে কোড যাবে না। এখানে একটা রিলোডের রেখে আমি পেজটা চেঞ্জ করে দিই, দিয়ে এখানে একটা এসে রিলোড দিবেন, এটা দেখবেন নতুন কোড চলে আসছে এই যে উপরে 584 25 584 25। আইডি কিন্তু অনেকের এরকম আসতে পারে, হ্যাঁ এই সমস্যাটা আইসে ভালো হয়েছে। তো এইখান থেকে আপনার টেনশনের কারণ নাই, আপনার আইডি কিন্তু হয়ে গেছে। আপনি জাস্ট ওইটা মিনিমাইজ করে বের করে দিয়ে আপনি এবার ঢুকবেন, দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু এরকম মাঝে মধ্যে ফেসবুক অ্যাপসের কারণে এটা বাগও বলতে পারেন। তো এখানে যে কোনো একটা স্টোরি করে দেবেন, হ্যাঁ। এই যে দেখেন এইখানে যে স্ক্রিনশটটা, আমি কিন্তু এই একটা মেইল দিয়ে অনেকগুলো খুলছি, এটার প্রমাণস্বরূপ আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি আর কি। সো এটা দিয়ে আমি কাজ করি, কালকে রাতেই কাজ করছিলাম এই মেইলটা দিয়ে, প্রায় 50-60টার মতো অ্যাকাউন্ট খুলছি। তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, অনেকের আইডি হচ্ছে না, সাসপেন্ড খায় এই কারণে। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে আর কি, আপনারা এই নিয়মে ট্রাই করে দেখেন, আপনাদের হইতে পারে, হবে আশা করি। নামটা এই যে নামটা অন্য জায়গা থেকে নিয়ে দেখেন, আমার আইডি হয় বরাবরই, শুধু আমার সাথে যারা কাজ করে তাদের একটু সমস্যা। আচ্ছা, ফ্লাইট মোড আরেকটা, অনেকে হয়তো নোটিস করবেন যে ফ্লাইট মোড করে রাখছি এই আইডির কারণে, আসলে ওইটা না, রাখলে সমস্যা না, কিন্তু ওই যে ফোন দিচ্ছিল বারবার, এই ভিডিওটা করতে গিয়ে অন্তত 3-4বার আমার কাটতে হয়েছে, যেই কভার বানাচ্ছি সেই কভারে একজন ফোন দিচ্ছে, এই কারণে আর কি ফ্লাইট মোড করে রাখছি। ফোন এসে তো দেখতে দেখেন এখন কিন্তু আমার সবগুলো হচ্ছে, আপনাদের হয় না কেন বুঝলাম না আমি। যে মেইল একবার তৈরি করে নিয়ে ওইখানে আরেকটা বিষয়, এই মেইলটা যেইখানে নতুন যে মেইলটা দিলাম কি যেন inbox.ue মেবি, সো ওই মেইলে আপনারা বেশ কয়টা করবেন, 10-15-20টা করার পরে ওই যে নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আশা করি কম দিবে আর কি। এটাও কিন্তু আপনার এই অ্যাপল মারবে, ওই যে আপনার যে সাসপেন্ড করবে, বাট ওই অমনি করলে নতুন মেইল হলে আশা করি অতটা তুলনামূলক মানে কম হবে আর কি। 10-20টা করে আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, শুধুমাত্র ওই একটাই মেইল ইউজ করবেন এমন না। +6655। নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন অনেকে হয়তো বুঝবেন না, যদি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, কিন্তু আপনারা অলস, প্রচুর অলস। এখন ওই সেম মেইলে কিন্তু আমি আবার কোড পাঠাচ্ছি, জাস্ট লাস্টের সংখ্যাটা পরিবর্তন করে, ঠিক আছে? এই যে এইখানে দিয়ে +3। ভিডিও আধা ঘন্টা হোক সমস্যা না, তবে কাজ করলে হয়েছে এই আর কি।
फिर আমি ইউটিউবে ছাড়তে না না বিদেশ লাগে 99669 99669 প্লাস দিয়ে আচ্ছা ইউএস সার্ভারে গান আসে বেশিরভাগ, বিডি সার্ভারে ইয়ে হয়, কিন্তু বিডি সার্ভারে নর্মালি এই মেইল দিয়ে কাজ করতে পারবেন না মনে হয়। রিয়েল যে জিমেইলটা আছে ওইটা দিয়ে ট্রাই করলে আশা করি হবে। রিয়েল মেইল দিয়ে খুলে মেইলটা রিমুভ করা লাগে, তো যাদের একদমই হয় না তারা ওই রিয়েল মেইল দিয়ে করতে পারেন। আচ্ছা আমি ইউআইডিটা ইয়েটা ভেরিফাই করে পরে এটা দেখাচ্ছি মেইল অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। আচ্ছা অ্যাকাউন্ট অনেক খুললাম, এখন আর খুলবো না আপাতত। এখন মেইলটা কীভাবে চেঞ্জ করবেন দেখা দিচ্ছি। এই মেইলটা দিয়েও কিন্তু ভালোই কাজ হয় টেমেলর। তো এইখানে যে আচ্ছা আমি ইয়েটা ইউজার নেমটা আমার ফোন আবার শোনে বেশি বলো। আউট কথা শুনে এলে না মানে ব্যাপক টানে, দূরের ইয়েও টানে, দূরে পাখি ডাকলেও মনে করি কাজ করে ফেলে। এটা খারাপ না, লগ আউট। কান ভালো রে এখনো, কান ভালো রে কিন্তু শোনে কম। মানে দু এক সময় আমি ভয়েস টাইপ করতে যাই তখন ওঠে না, সমস্যা এই জায়গায়। যাক অ্যাকাউন্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছি। বহুত হারামি আসলে। আমি এই ইনবক্সের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখন নর্মালি আগের মতো আবার অ্যাকাউন্ট করবেন। এই যে পার্সোনাল নতুন অ্যাকাউন্ট নেওয়ার কথা যেভাবে বলছি, 8টা 10টা খোলার পরে আপনারা এটা চেঞ্জ করে নেবেন যতক্ষণ আইডি হবে আর কি, নষ্ট না হবে খুলতে থাকবেন। আইডি নষ্ট হওয়ার পরেও আপনি সংখ্যা চেঞ্জ করে দিবেন, তাও আইডি হবে। আপনার ফেসবুকটা আনইনস্টল করে ভিপিএনটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, তাহলে আশা করি আইডি হবে। এই যে দেখেন এখানে কিন্তু আবার সেম ক্যাপচার আসছে। অনেকে হয়তো এখানে পাখির ঠ্যাং দিয়ে দেখাই দিয়ে বলতে পারবে যে এটা কিসের ঠ্যাং, মানে এরকম ওই ঠ্যাংয়ের সাথে কার ঠ্যাং মিলে এই টাইপের আর কি। যাই হোক ওইটা আপনি একটু ক্যাপচারটা দেখে নেবেন। আমার বক্স দিতেছে ভালোই, বক্স নিই সমস্যা না। এখানে আবার ইউজার নেম দিবেন যে কোনো একটা, না ইউজার নামের সাথে সংখ্যা অ্যাড করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ সংখ্যা ভালো হয়েছে। তো সেম ওই ইউজার নামটা কপি করে কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট মাই ওন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট ওই ইউজার নামটাই কপি করে আপনার পাসওয়ার্ড হিসেবে চালাই দিতে পারবেন। নামটাও ওই সেম দিলাম আমি, দিয়ে কন্টিনিউ দিলাম। নামটা মনে হয় নিবে না। ও এখানে পাসওয়ার্ডটা আর একটু স্ট্রং লাগবে, ঠিক আছে। আচ্ছা পাসওয়ার্ড যেইটা আছে ওইটাই থাক, আমি জাস্ট লাস্টে অ্যাড করে দিই বড় হাতের, আশা করি হবে। এখনও উইক 8 এখনও, ও এবার নিচে সরি উইক না আমার 9 যায় বড় হাতের 9। সো আমার যেহেতু এইটাই আছে না, আমার পাসওয়ার্ড এখন কপি করে দিলাম, ক্রিয়েট মাই ওন ইনবক্স। এখন এইখানে এই যে লগ ইন করতে হবে,
তো আমার কপি করা ইউজার নেমটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা কি মনে আছে অবশ্যই, বড় হাতের M9 দেওয়া হচ্ছে পাসওয়ার্ড। দেন এখন আমার অ্যাকাউন্ট কিন্তু নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে, লগ ইন। এটাই। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আর ভিডিও বড় করতেছি না, আপনারা এভাবে খুলতে থাকেন, আশা করি অ্যাকাউন্ট হবে। গুড নাইট।